हरि गोविंद हरे कृष्ण बंधुरा। तो आज के आमी आछि आमार बापेर बाड़ीते। तो एखाने होच्छे एखन गोपालेर अभिषेक और आज के होच्छे भैमी बा जया एकादशी। तो सेई जन्य एखाने बाबा मा सबाई एखाने गोपालके अभिषेक करानो होच्छे। गोपाल जय जय गोविंद जय जय राधा रमण हरि गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय राधा रमण हरि गोविंद जय जय गोपाल राधे गोविंद राधे 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 जय जय श्री राधे हरे कृष्णा कृष्ण कृष्ण चुनटू जामा राधा माधव पंचर कैवरण नेता जगन्नाथ बलदेव सुभद्रा महारानी जय विष्णुदेव प्रहलाद महाराज गिरिराज गोपाल की जय गोविंद बोलो हरि गोपाल बोलो राधा रमण हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल राधा रमण हरि गोपाल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ছোট গোপাল দুটো পরাই দেবো। এটা আজকে মুকুট পরাবো। সব মুকুট পরিয়ে দাও, ভালো লাগছে। গোপালের ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে। অরেঞ্জ কালারেরটা পরাও, তাহলে ম্যাচিং হবে না। ওটা পরা ছিল। হ্যাঁ, এবার গোপালের ম্যাচিং হয়ে গিয়েছে। চুড়ি, বসন, সোয়েটার। এবার গোপাল সিংহাসনে চলে যাবে, গোপালের জায়গায়। এই যে গোপাল বসে পড়েছে। গোপালের মালা, একটুখানি আসছি, দাঁড়াও। এই যে এবার আমার গোপালগুলোর এবার বসন পরানো হবে। এটা হচ্ছে নূপুর আছে, ওই দুটো, একটা নূপুর ওইটা, হ্যাঁ। আর হাতের আছে ওগুলো ব্রেসলেট, একটু বড় বড় আছে। তুমি একটু এ করে দাও।
ওইটা পিছন দিকে হবে, টুপিটা পিছন দিকে। হ্যাঁ, এরমভাবে পড়াও। হাত ওই হাত আছে ওর মধ্যে দিয়ে দাও, হাত উপরের দিকে চলে। মুকুট বড় হয়ে গিয়েছে নাকি? মুকুট বড় হয়ে গিয়েছে গোপালের। টুপি পরিয়ে দাও, তাহলে শীত লাগবে না। হয়েছে? আরে বাবা, অনেক সুন্দর সেজেছে গোপাল আজকে। হাতে দূর পরাবো কি করি? একটার উপর খুলে গিয়েছে, একটার উপর খুলে ওই সিংহাসনে পড়ে গিয়েছে। হ্যাঁ, না না, উপরেই আছে। হচ্ছে একাদশীর সমস্ত কিছু বানানো হবে। ওটা কি ভাজছে তুমি? সাবুর পাঁপড়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি পিয়ালি চলে এলাম। আপনাদেরকে তো আগে শেয়ার করেছি কিছুটা, তো সেটা হচ্ছে গোপালের অভিষেক করানোর ভিডিও। তো গোপালের অভিষেক শুধুমাত্র আমরা একাদশী তিথিতেই করি, তাছাড়া আর সব সময় করা হয় না। আর জন্মাষ্টমী, রাধাষ্টমীতে এগুলোতে করানো হয়। তো আপনাদেরকে আমি শেয়ার করি একাদশীর মাহাত্ম্য। তো চলুন সেই ভিডিওটা নিয়েই চলে এসেছি। তাহলে জেনে নেওয়া যাক। আজকে হচ্ছে সবথেকে খুব সুন্দর একাদশী। প্রত্যেকটা একাদশী খুবই ভালো। আর এটা হচ্ছে জয়া একাদশী বা ভৈমী একাদশী। এই একাদশীটার অনেকগুলো নাম আছে। তো চলুন তাহলে আমরা জেনে নিই। আর ব্যাকগ্রাউন্ড দেখছেন, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। তো আমি এসেছি বাপের বাড়িতে, তো আপনাদেরকে সেখানেই ভিডিওটা শেয়ার করছি। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎতার পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী নামে পরিচিত করা হয়। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলাভা ভীমসেনী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা এবং সর্বকাম মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না, মানে ভূত পিশাচ যে প্রেত আমরা নাম শুনেছি সেই জনিতে আমরা কখনো যাব না, আমরা যদি এই একাদশী ব্রত পালন করি। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গানও গাইতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। চিত্রসেন আর মালিনীর পুত্রী হচ্ছে মানে মেয়ে হচ্ছে পুষ্পবন্তী। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। পুষ্পদত্ত তার পুত্রের নাম হচ্ছে মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যকৃতের এই সভায় যোগদান করেছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট হওয়ায় উভয়েরই
চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক, এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো আমরা পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করতে লাগলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যের ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরই পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্যবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপের কেউ বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রত পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। তো আমরা জানি একাদশী বছরে মোট 24টা হয়, আর 2টো হয় এক্সট্রা, কোনো মাসে 3টে থাকে, সেটা হচ্ছে তার জন্য 26টা একাদশী থাকে মোট বছরে। তো তার মধ্যে মহা দ্বাদশী হচ্ছে 8টা। তো এই জয়া যে একাদশীর কথা বললাম এটাকেও কিন্তু জয়া মহাদ্বাদশীও বলা হয়। আর ব্রহ্মপুরাণে সৃষ্ট মান্ধাতা সংবাদে এই মহাদ্বাদশীর কথা বর্ণনা করা হয়েছে। শুক্লপক্ষের দ্বাদশীতে পুনর্বসু নক্ষত্র যুক্ত হলে তাকে সর্বোত্তমা জয়া মহাদ্বাদশী বলা হয়। এই ব্রত উপবাসে ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে পরিত্রাণ লাভ হয় এবং অগ্নিষ্টমাদি যজ্ঞের ফল পাওয়া যায়। তো কেমন লাগলো আপনাদের এই জয়া একাদশীর মাহাত্ম্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ব্লগে আবার আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। আর মাহাত্ম্য তো আমরা জেনে নিলাম, তো একাদশীর পারণটা তো আমাদের অবশ্যই করতে হবে। তো সেই পারণটা হচ্ছে সকাল 6টা 12 থেকে 9টা 58-র মধ্যে আপনারা পারণ করে নেবেন। তো আজকের মতো এখানেই আসছি, টাটা।